our target today is tense. We'll try some necessary tense for IELTS, or you can say for your English language skill development. If you're not going to sit for IELTS, no problem. But if you want to learn freehand writing, you need to know some tenses, right? একটা বাক্য গঠন করতে গেলে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট কোন সিকোয়েন্সে বসবে, কখন কোন টেন্সটা আমরা ব্যবহার করব, বাক্যটা কি প্রেজেন্টে হবে নাকি পাস্টে হবে, প্রেজেন্টে হলে সেটার ইন্ডিকেশন বা ইন্ডিকেটরস গুলো কি, পাস্টে হলে সেই বাক্যের ইন্ডিকেটরস গুলো কি থাকা উচিত। ওকে, সেই বিষয়গুলো আমরা মোটামুটি যতটুকুন পারি ক্লিয়ার করে আমরা আজকে টেন্সের উপরে একটা ক্লাস করব। এখন একটু দেখা যাচ্ছে অন স্ক্রিন যে প্রেজেন্ট ইনডিফিনিট থেকেই আমরা মূলত শুরু করছি, এবং আমরা মোট প্রেজেন্টের যে চারটা, প্রেজেন্ট ইনডিফিনিট, পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস, এভাবে পাস্টের চারটা আছে, ফিউচারের চারটা আছে, মোট 12টা। বাট 12টার ভিতরে আমরা গুনে গুনে কয়টা শিখছি একটু দেখে নেওয়া যেতে পারে। আমরা প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট সিম্পলটা দেখবো, কন্টিনিউয়াসটা দেখবো, পারফেক্টটাও দেখবো, কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াসটা দেখবো না। পাস্টের ক্ষেত্রে পাস্ট ইনডিফিনিটটা দেখবো। ওকে, এদিকে আর দেখবো হচ্ছে আমরা ফিউচার ইনডিফিনিট। তাহলে মোট কয়টা হলো? 5টা। অনেকে বলতে পারেন বাকিগুলো কি লাগবে না? ম্যান্ডেটরি না। এই 5টা দিয়ে জীবনের যত কাজ মোটামুটি 80% বাক্য আলাপ, রাইটিং, এই 5টা দিয়ে চালাই নেওয়া যায়। বাকি যে 20% সেন্টেন্স থাকে সেগুলোর কাজে এগুলো দিয়ে মোটামুটি চালানো যায়, খুব বেশি ভুল হয় না। আমরা পারফেক্ট কন্টিনিউয়াস অনেক সময় বলি যে আই হ্যাভ বিন স্টাডিং ফর 3 years, আমি 3 বছর ধরে পড়াশোনা করছি। আই হ্যাভ বিন লিভিং ইন কানাডা ফর 3 years, এটা হ্যাভ বিন লিভিং, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আই এম লিভিং ইন কানাডা ফর 3 years দিয়ে চালিয়ে দেওয়া যায়। আই এম লিভিং, প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের কাজ চালিয়ে দেওয়া যায়, এটা খুব মেজর কোনো মিস্টেক না। বরঞ্চ যেটা হবে, যদি আমরা সবগুলো শিখি আমরা একটা কনফিউশন আসবে যে কোন সেক্টরে কোনটা অ্যাপ্লাই করব, দরকার নাই। উই ডোন্ট নিড কনফিউশনস। ওকে, আমরা যারা বেসিক শিখছি বা বেসিক থেকে আইএলটিএস করব, আমাদের টার্গেটের একটা লিমিটেশনস থাকবে। আমরা 8 টার্গেট করব না, এটা ইম্পসিবল টার্গেট হয়ে যাবে। ওকে, আমরা টার্গেট করব 6, 6, 5, ম্যাক্সিমাম 7 পর্যন্ত। সেক্ষেত্রে এই 5টা টেন্স ইনাফ। কারো কারো হয়তো 5, 5 হয়ে যাবে, তার 5টাও লাগবে না, সে প্রেজেন্ট ইনডিফিনিট আর পাস্ট ইনডিফিনিট দিয়ে লাইফ চালাই নিতে পারবে। 5, 5 এর জন্য এরকম 2টা 3টা টেন্স হলেই হয়, 3 ইনডিফিনিট দিয়ে চালাই ফেলা যায়। Okay, so this is the target today, having a minimal list of tenses that will be good enough for us to score 6, 6, 5, maximum 7 in IELTS later on. পরবর্তীতে। Okay, আর ফ্রি হ্যান্ড রাইটিং বা স্পিকিং এর জন্য এটাই ইনাফ, 80% ক্ষেত্রে এটাই ইনাফ। নাও শুরু থেকেই আসি, প্রেজেন্ট ইনডিফিনিট কি থাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, এটা কখন ব্যবহার হয়? ফর হ্যাবিটস, অভ্যাস প্রকাশের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট ব্যবহার হয়। হ্যাবিটস, অভ্যাস, কিরকম অভ্যাস? যে আমি দিনে 2 কাপ চা খাই, হ্যাবিটস। ফ্যাক্ট, আমি চায়ে চিনি কম খাই, ফ্যাক্ট। জেনারেল ট্রুথ, চিনি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ট্রুথ। ক্লিয়ার? এরকম বহু এক্সাম্পল দেওয়া যেতে পারে। যেমন হ্যাবিট, আমি বাগানে প্রতিদিন 1 ঘন্টা কাজ করি, বা আমি দিনে 2টো আইএলটিএস ক্লাস নেই, হ্যাবিট। বা এটাকে ফ্যাক্ট বলা যেতে পারে, দিনে 2টো আইএলটিএস ক্লাস নেই, বা এটা যদি এমন হয়ে থাকে গত 7 বছর ধরে আইএলটিএস ক্লাস নিচ্ছি, ফ্যাক্ট, নট হ্যাবিট। ওকে, অভ্যাস বিষয়টা কিরকম? দেরি করে ঘুম থেকে ওঠা, দেরি করে ঘুমানো, বা সকাল সকাল ওঠা, এগুলো হচ্ছে অভ্যাস মানুষের। আর আরো যে সত্যগুলো আছে সেগুলো তাহলে পড়ছে ফ্যাক্টের মধ্যে, নট হ্যাবিট। ওকে, চায়ে চিনি কম খান, ফ্যাক্ট এরকম। ওকে, যে আমরা 1.5 ঘন্টা আইএলটিএস ক্লাস করব, ফ্যাক্ট। জেনারেল ট্রুথ, শর্টকাট দিয়ে আইএলটিএস 7 হয় না, জেনারেল ট্রুথ। এই ধরনের বাক্যগুলোর ক্ষেত্রে আমরা ইনডিফিনিট ব্যবহার করব, এটাই দরকার আমার। কখন ব্যবহার করব এটা জানাটা দরকার, তাহলে ঠিকঠাক মতো। আইএলটিএস স্পিকিং পার্ট 1 এ এক্সামিনার যদি প্রশ্ন করে ওয়্যার ডু ইউ লিভ, কোথায় বসবাস করেন, এই প্রশ্নটা আমি কোন টেন্সে আনসার করব? প্রেজেন্ট টেন্স, আমিও প্রেজেন্টেই করব। এক্স্যাক্টলি, এখন প্রেজেন্টের ভিতরে প্রেজেন্ট সিম্পল, cause I will be talking about fact. I live in Dhaka now. Currently যদি বলি যে currently I'm living in Dhaka, তাহলে ওটা চলে গেল কন্টিনিউয়াসে, not a wrong answer. I live in Dhaka সেটাও বলা যেতে পারে, or currently I'm living in Dhaka, এই মুহূর্তে বসবাস করছি। দুটো অর্থ। I live in Dhaka মানে আপনি ঢাকাতেই বসবাস করছেন, এটার আর কোনো
ব্যাক অর ফোর্থ কোনো হিস্ট্রি নাই। আর যদি বলেন কারেন্টলি আম লিভিং ইন ঢাকা, তার মানে আপনার লিভিং কন্ডিশনস বা পজিশনস চেঞ্জ হয়, লোকেশন চেঞ্জ হয়। পাস্টে আপনি হয়তো এখানে বসবাস করতেন না, ফিউচারে হয়তো এখানে থাকবেন না। তো টেন্স ব্যবহারের ভিতরে ইন্টেনশনটাও থাকে। ক্লিয়ার? হি স্টাডিজ ফর আইএলটিএস এক্সাম এভরিডে। এটা ফ্যাক্ট। স্টাডি জিনিসটা অনেকের হ্যাবিট, তবে আইএলটিএস এর স্টাডিটা হ্যাবিট না, শুধু স্টাডি হলে হ্যাবিট হতো। আই রিড সাম নভেলস এভরিডে। এটা হ্যাবিট, আমি কিছু নোবেল পড়ি প্রতিদিন। আর বলতে পারেন যে আমি দিনে 2 ঘন্টা পড়ি। ওকে, sun rises in the east, general truth. My brother helps me with grammar, fact. She always brings a notebook to the class, habit, always, সবসময় করছে। IELTS test includes 4 main sections, fact. My teacher corrects my punctuation, pronunciation regularly, fact অথবা habit, যে কোনো একটাতে ফেলা যেতে পারে। ওকে, সো এই বিষয়গুলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। খেয়াল করেন ভার্বের কিছু ব্যবহার আছে এখানে, ইউজেস অফ ভার্বস। হি এর পরে আমরা স্টাডিজ বলছি, IES, হি স্টাডিজ। একটু অ্যানালিসিস যদি করি আমরা, বিষয়টা এমন আসছে, সাবজেক্ট কে, হি হচ্ছে আমার সাবজেক্ট, প্লাস কি আসতেছে, ভার্ব, প্লাস হ্যাঁ এখানে অবজেক্টও বলা যায়, অনেক সময় অবজেক্টের পরিবর্তে জাস্ট এক্সটেনশন আসে। ওকে, সো এই যে গ্রামারটা, এখানে ভার্ব কে আসছে, স্টাডিজ। ওকে, অবজেক্ট বা এক্সটেনশন আসছে ফর আইএলটিএস এক্সাম এভরিডে। একদম ছোটবেলার গ্রামার করছি আমরা। তো তাহলে গ্যাপটা কি, স্টাডি কি মূল ভার্ব ছিল? মূল ভার্বের বানান কি স্টাডিজ? তা কিন্তু না, মূল ভার্বের বানান হচ্ছে স্টাডি, STUDY। এখন সেই ওয়াইটা এখানে কাটা পড়ে আসতেছে IES, স্টাডিজ। তো কখন আসলে এই ভার্বের সাথে IES, কখন এস, কখন শুধু ES, এই শব্দগুলো কখন, প্রেফিক্স গুলো কখন যুক্ত হয়, এটুকুন জানলেই হয়ে যায় টেন্স। ভার্বের সাথে এস, ES, IES কখন দিবেন, কখন দেয় বলেন আমাকে একটু, যার ধারণা আছে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আই বা ইএস হয়। সিম্পল অ্যাজ দ্যাট। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ওকে, একটু সংক্ষেপে আমরা আসি। তাহলে এখানে আপনার ইউ হচ্ছে আমার, এগুলো হচ্ছে ফার্স্ট এন্ড সেকেন্ড পারসন, তাই তো? ইউ হচ্ছে আমার ফার্স্ট এন্ড সেকেন্ড পারসন। এর বাইরে পৃথিবীতে যত আছে সাবজেক্ট, অল আদার সাবজেক্টস অফ দ্য ওয়ার্ল্ড কি হবে, আর থার্ড পারসন। পৃথিবীর এর বাইরে যত সাবজেক্ট আছে সব থার্ড পারসন। এই থার্ড পারসনের ভিতরে সিঙ্গুলার কোনটা? একটা ব্যক্তি একটা অবজেক্টকে যে রেফার করবে, একজন ব্যক্তি একটা বস্তু অথবা একটা কাজ যাকে যে রেফার করবে, এটাই থার্ড পারসন। ওকে, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। সুইমিং এর পরে ইজ কেন হচ্ছে? সুইমিং একটা কাজ। ওকে, সুইমিং এন্ড ওয়াকিং যদি বলি আর হবে, দুটো কাজ হয়ে গেছে, এই তো। দ্যাটস ইট, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে হি থার্ড পারসন, যার কারণে আমার স্টাডির সাথে ওয়াই বাদ দিয়ে আমাকে IES করতে হয়েছে। হি এর পরে যদি ডু বসতো তাহলে সেটা সাথে ES যুক্ত হয়ে ডাজ হয়ে যেত, তাই তো? হ্যাভ আর হ্যাজ এর মধ্যে হি এর পরে কোনটা বসবে? হ্যাজ বসবে, ওটাতে এস আছে, হ্যাভ এর সাথে এস করা যায় না। হ্যাভেরই একটা এস যুক্ত ভার্সন হচ্ছে হ্যাজ। ওকে, সান রাইজেস, মূল ভার্ব ছিল রাইজ, তার সাথে এসটা এক্সট্রা আসছে, রাইজেস। স্টাডিজ এক্সট্রা আসছে। ওকে, মাই ব্রাদার, হ্যাঁ, হেল্পস স্টুডেন্টস, সাবজেক্টটা প্লুরাল হয়ে গেছে না? অ্যাটেন্ড, আর কোনো এস কিছু নাই, কিছু নাই, সলিড। এটা খেয়াল রাখবেন শুধু বলার সময়, লেখার সময় আমাদের মুখ ফসকে বের হয়ে যায়। হি এর পরে হ্যাভও বলি, হ্যাজও বলি, অনেক সময় হি এর পরে আরও বলি, ইজও বলি। ঠিক আছে, যেহেতু শি সাবজেক্ট, অতএব
brings, I subject prefer, কোনো s by s নাই। ক্লিয়ার? we plural, take, কোনো s by s নাই। my teacher, correct। okay, people plural, use, কোনো s by s নাই। এই বাক্যগুলোকেই যদি আমি এখন কন্টিনিউয়াস টেন্সে নেই, কি হবে? আই হইলে am হবে, আর ইউ অথবা উই হলে we হলে আর হবে। অল আদার সাবজেক্টস থার্ড পারসন, তার ভিতরে যদি সিঙ্গুলার হয় ইজ হবে, প্লুরাল হলে আর হবে। তাই তো? ইট ইজ, হি ইজ, করিম ইজ। ওকে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে আমার কি লাগছে? আইদার একটা am অথবা একটা ইজ, তো সে একটা আরও লাগতে পারে, সাথে ভার্বের সাথে আমার আইএনজি লাগবে। এই তো আমার স্ট্রাকচার। সেই অনুযায়ী আই অ্যাম প্র্যাকটিসিং স্পিকিং উইথ মাই ফ্রেন্ড, এটাই যদি প্রেজেন্ট ইনডিফিনিট হতো কি হবে? আই প্র্যাকটিস স্পিকিং উইথ মাই ফ্রেন্ড। তাহলে ওই অ্যাম আর আইএনজি বাদ দিয়ে দিলেই আই প্র্যাকটিস স্পিকিং উইথ মাই ফ্রেন্ড। সেক্ষেত্রে সিই বানান কিন্তু CARACTICE, ই উঠে গিয়ে আইএনজি হয়েছে, এটা খেয়াল রাখা। আইএনজি বা এসইএস যুক্ত করতে গেলে অনেক সময় লাস্টের একটা অ্যালফাবেট একটু নড়চড় হয়। রাইট, WRITE, রাইটিং বানান কি? ই বাদ পড়ে গেল, TING। ঠিক আছে, এরকম বেশ কিছু শব্দ আছে। ট্রাই, TRY, ট্রাই, আইএনজি করতে গেলে YING, ফেলে দেওয়ার কিছু নাই। ওকে, সো দে আর অ্যাটেন্ডিং অ্যান আইএলটিএস ওয়ার্কশপ টুডে। দে যেহেতু আছে প্লুরাল, আর আসছে, আর অ্যাটেন্ড এর সাথে আইএনজি আসছে। এখন শর্ত হলো কখন আমি কন্টিনিউয়াস করব। যদি বিষয়টা নাও অথবা অ্যারাউন্ড নাও, এখন অথবা এখনকারই আশেপাশে ঘটছে, if an action is taking place or happening right now or around now, you are attending an IELTS class, এখনই করছেন, now, ing, you attend IELTS class now, এটা হবে না, you are attending IELTS class now। বাট নাও দিয়ে কি কখনো ইনডিফিনিট বলা যায় না? যায় যদি অর্ডার হয়। ওকে, গেট লস্ট নাও, এক্ষুনি বের হয়ে যাও। গেটিং লস্ট নাও তো হবে না, ইউ আর গেটিং লস্ট নাও, নো, ওটা অর্ডার না। ইউ আর গেটিং লস্ট নাও মানে তুমি এখন হেরে যাচ্ছ। ক্লিয়ার? তো ডিফারেন্ট মিনিং হয়ে যাবে। তো নাও, হ্যাঁ, এই টাইপের বিষয়টা, শি ইজ লার্নিং নিউ ভোকাবুলারি এভরি ডে, এটা যদি আমি ইনডিফিনিটে করি, শি লার্নস নিউ ভোকাবুলারি এভরি ডে, করা যায়। প্রতিদিন সে নতুন ভোকাবুলারি শিখছে, সেটাও বলা যায়। প্রতিদিন সে নতুন ভোকাবুলারি শেখে, এটাও তো বলা যায়। তার মানে নাও এবং অ্যারাউন্ড নাও তো আর ম্যান্ডেটরি না আমার কন্টিনিউয়াস এর জন্য, বাট নাও এবং অ্যারাউন্ড নাও যদি কিছু থাকে সেক্ষেত্রে কন্টিনিউয়াস করাটা বেটার। সেন্টেন্স তো অনেক ফ্লেক্সিবল, ভাষা অনেক ফ্লেক্সিবল, গ্রামার দিয়ে বাধা যায় না। ওকে, তারপরেও কিছু না হলে হয় না আমাদের। ওকে, আজকে অ্যাটেন্ড করছে, দে আর অ্যাটেন্ডিং অ্যান আইএলটিএস ওয়ার্কশপ টুডে, এটাকে কিন্তু কোনোভাবেই দে অ্যাটেন্ড আইএলটিএস ওয়ার্কশপ টুডে বলা যাবে না, এটা অ্যাটেন্ডিংই হবে, কারণ আজকেই তো করছে। অ্যারাউন্ড নাও পড়ে গেছে, হবে না, না। দে অ্যাটেন্ড অ্যান আইএলটিএস ওয়ার্কশপ হবে না, দে আর অ্যাটেন্ডিং অথবা দে উইল অ্যাটেন্ড, ফিউচারেও হবে, দে উইল অ্যাটেন্ড, তাও হবে, কিন্তু অ্যাটেন্ড ওয়ার্কশপ, শুধু অ্যাটেন্ড ওয়ার্কশপ হবে না। ওকে, উচিত বোঝাইতে দে শুড অ্যাটেন্ড হবে, বাধ্যকতা বুঝাইতে দে মাস্ট অ্যাটেন্ড হবে, কিন্তু শুধু দে অ্যাটেন্ড ওয়ার্কশপ টুডে হবে না। আর এটা দৈনন্দিন অভ্যাসও না, এটা চিরন্তন কোনো সত্যও না। যদি বলি দে অ্যাটেন্ড আইএলটিএস ক্লাসেস 3 days per week, এটা হবে, সপ্তাহে 3 দিন তারা আইএলটিএস ক্লাস করে, দে অ্যাটেন্ড আইএলটিএস ক্লাসেস 3 days per week, ওটা আবার দে অ্যাটেন্ড, ওটাকে আপনি চাইলে কন্টিনিউয়াসও করতে পারবেন। দে আর অ্যাটেন্ডিং আইএলটিএস ক্লাসেস 3 days per week, নো ইস্যুস, 3 দিন করে তারা ক্লাস করছে, মানে বিষয়টা এখন চলমান, ভুল হবে না। না, আমি যদি বলি দে অ্যাটেন্ড আইএলটিএস ক্লাসেস 3 days per week, তাও হবে, দে আর অ্যাটেন্ডিং, তাও হবে, কারণ ওটা আপনার ফ্যাক্টও বোঝায়, আবার ওটা হচ্ছে বর্তমানে ঘটছে, সেই হিসাবে আমি আইএনজিও করতে পারি। ওকে, হি ইজ ওয়াচিং এ ভিডিও অ্যাবাউট এসে রাইটিং, এটাকে হি ওয়াচেস এ ভিডিও অ্যাবাউট এসে রাইটিং করা যাবে না, এখন দেখছে। বিষয়গুলো কি মোটামুটি বোঝা যাচ্ছে? এনি কমপ্লিকেশনস? এইখানে কোন কোন বাক্যকে প্রেজেন্ট ইনডিফিনিট রাখা যাবে বলেন দেখি? We discuss common IELTS topics. শেষে একটা এভরিডে দিতে হবে,
তাইলে এটা ইনডিফিনিটে করা যাবে, দৈনন্দিনে নিয়ে আসতে হবে এটা। Many students are preparing for upcoming test, prepare করছে। I'm using flashcards to remember words. Okay, is there anyone in the class যে বুঝতে পারছেন না এটা আর কেন হলো বা টিউটর ইজ কেন হলো? Anyone? Probably no. এখানে মেনি বলা হয়েছে এইজন্য। Exactly, স্টুডেন্টস তো many, সো আরই তো হবে, প্লুরাল। ওকে, আচ্ছা এখন আসেন আমরা চলে যাব তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট গেল, কন্টিনিউয়াস গেল। দে আর ভেরি ক্লোজ বাট নট দ্য সেম। একটা হচ্ছে অভ্যাস বা ফ্যাক্ট, আর এটা হচ্ছে রানিং ইভেন্ট, রানিং অ্যাকশন। ক্লিয়ার? আচ্ছা, চলে যাচ্ছি আমরা প্রেজেন্ট পারফেক্টে। কি লাগে পারফেক্টে? খুবই সিম্পল, আইদার হ্যাভ অথবা হ্যাজ। ওখানে তো তিনটা ছিল, এম, ইজ, আর, তিনটা ছিল, এখানে মাত্র দুইটা, আইদার হ্যাভ অথবা হ্যাজ। ওখানে ছিল ভার্বের সাথে আইএনজি, এখানে আসবে ভার্বের পাস্ট পার্টিসিপল। দ্যাটস ইট। হ্যাভ কোথায়? আই, উই, ইউ এবং সব প্লুরালে হ্যাভ। আই, উই, ইউ এবং বাদ বাকি সব প্লুরালে হ্যাভ। আর আই, উই, ইউ বাদে যে কোনো সিঙ্গুলারে হ্যাজ। মানে আই সিঙ্গুলার কিন্তু হ্যাজ হবে না। ইউ দিয়ে সিঙ্গুলারও বোঝানো যায় কিন্তু হ্যাজ হবে না, কারণ ইউ দিয়ে প্লুরালও বোঝানো যায়। আর আই তো এক্সেপশন। আই মানে আই এর কোনো গ্রামার নাই, আই একাই একটা গ্রামার। আই এর পরে এম, ওর জন্য একটা ভার্বই তৈরি হয়েছে যে আর পৃথিবী তার কোনো সেন্টেন্সে লাগে না, শুধু আই এর পরে লাগে এম। ওকে, আচ্ছা। So, used for actions that happened at an unspecified time or started in the past and continue. অনির্দিষ্ট একটা সময়ে একটা কাজ হয়েছে, বাট কাজটা হয়ে গেছে। সময়টা যদি নির্দিষ্ট করা না থাকে যে কখন হয়েছে, তাহলে সেটা চলে যাবে প্রেজেন্ট পারফেক্টে। ওকে, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, সে কাজটা করেছে, কখন করেছে বলা নাই। আই হ্যাভ কমপ্লিটেড 5 মক টেস্ট সো ফার, আমি 5টা মক টেস্ট দিয়েছি। কখন দিয়েছি? 1 বছরে দিয়েছি নাকি 6 মাসে দিয়েছি না গতকালকে দিয়েছি, কিচ্ছু বলা নাই। ক্লিয়ার? পারফেক্টে চলে গেছে। সে হ্যাজ ইমপ্রুভ হার স্পিকিং স্কিল এ লট, প্রচুর ইমপ্রুভ করেছে স্পিকিং স্কিল। কতদিন ধরে করেছে, কবে করেছে বলা নাই, পারফেক্টে চলে গেছে। এইগুলোকে কখনোই ইনডিফিনিটে রাখা যায় না। সে ইমপ্রুভস হার স্পিকিং স্কিল এ লট, সে স্পিকিং স্কিল ইমপ্রুভ করে, হয় না এটা। আইদার বলতে হবে শি ইজ ইমপ্রুভিং হার স্পিকিং স্কিল, সে ইমপ্রুভ করছে, অথবা শি হ্যাজ ইমপ্রুভড হার স্পিকিং স্কিল, করে ফেলছে। যতদূর সম্ভব 5টা করেছি, সোফার হচ্ছে যতদূর সম্ভব, এক্সাক্ট না। এটা পাস্ট ইনডিফিনিট করা যাবে। প্রেজেন্ট পারফেক্টের গুলো পাস্ট ইনডিফিনিটে নেওয়া যাবে। আই কমপ্লিটেড, শি ইমপ্রুভড, বাট মিনিং চেঞ্জ হয়ে যায়। শি ইমপ্রুভড মানে ইমপ্রুভ করেছিল, এখন ইমপ্রুভমেন্ট আছে কিনা আমি শিওর না যদি পাস্ট ইনডিফিনিটে বলি। আই কমপ্লিটেড 5 মক, 5টা মক দিয়েছিলাম, এখন আমার বর্তমান অবস্থাকে আমি শিওর না। সোফার জন্য এটা কিন্তু কত আগে বোঝা যাচ্ছে না। আর যদি কমপ্লিটেড বলি তাহলে অনেক আগে হয়ে গেল বিষয়টা। এবং সেখানে একটু আপনার আগে নির্দেশক কিছু শব্দ লাগে। আই কমপ্লিটেড 5 মক টেস্ট লাস্ট মান্থ, এরকম একটু শব্দ দিতে হয় পাস্টে করতে গেলে। ওকে, শি ইমপ্রুভড হার স্পিকিং ইন 2024, 24 সে তার স্পিকিং ইমপ্রুভ করেছে। সাল দেওয়া বাধ্যতামূলক না, বাট দিলে ভালো হয়। The students have practiced the listening section. স্টুডেন্টরা লিসেনিং সেকশনটা প্র্যাকটিস করেছে। এগুলো অবশ্যই অনেক আগের কাজ না, ঘটেছে সম্প্রতি, কিন্তু কখন ঘটেছে এটা বলা নাই। এখানে বলার মতো কি কি শব্দ আছে? কিছু শব্দ থাকে রিসেন্টলি, ইয়েট, এখানে নাই মনে হচ্ছে একটাও রিসেন্টলি বা ইয়েট দিয়ে, বাট এক্সারসাইজে আপনারা পাবেন। ওকে, সেখানে এগুলো দিয়ে কিছু এক্সারসাইজ আছে। স্কুল হ্যাভ অর্গানাইজড আইএলটিএস সেমিনার, খুব রিসেন্ট ইভেন্ট, অর্গানাইজ করা হয়ে গেছে। ওকে ওকে, নাও পাস্টে চলে আসলাম আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হ্যাসেলের মধ্যে যাব না, ওটা প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে চালাই দেওয়া যায়। পাস্ট ইনডিফিনিট, কমপ্লিটেড অ্যাকশন ইন দ্য পাস্ট, সোজা হিসাব, কাজ শেষ হয়ে গেছে এবং অতীতেই শেষ হয়েছে। আই টুক মাই ফার্স্ট আইএলটিএস টেস্ট লাস্ট ইয়ার, গত বছর আমি প্রথম আইএলটিএস টেস্ট দিয়েছিলাম। সো লাস্ট ইয়ার ইন্ডিকেটস আ পাস্ট অ্যাকশন। শি স্টাডিড ইন লন্ডন ফর 2 years, 2 বছর সে লন্ডনে পড়াশোনা করেছিল। এই বছর না, 2 বছর আগে, 2 বছর। We attended a grammar session yesterday. Okay. I missed classes due to illness. মিস করে ফেলছি। এখন এটাকে কি প্রেজেন্ট পারফেক্টে রাখা যাবে না? He missed the class. He has missed the class due to illness, রাখা যাবে কি? সেরকম পাস্ট ইনডিফিনিটের অনেক বাক্যই প্রেজেন্ট পারফেক্টে রাখা যায়। কখন রাখবো কখন রাখবো না, এটা কিছুটা আমাকে সিচুয়েশন বুঝে সিদ্ধান্ত নিতে হচ্ছে। মেসেজটা পড়ার পরে, কোশ্চেনটা শোনার পরে উত্তর দেওয়ার সময় আমাকে সিদ্ধান্ত নিতে হবে। হোয়াট ডু ইউ ডু নাও, আমি কি করি? প্রেজেন্টে আসবে যে আই ওয়ার্ক ফর আ কোম্পানি,
Okay, I am a sales manager or zonal manager there. Okay. Okay, I'm working for it for last 5 years. I'm working for it, and actually I have been working for it, but I'm working for it enough. Okay, my tutor gave me feedback last night. Last night যেহেতু আছে এটাকে আপনি আর পারফেক্ট আনতে পারবেন না। যদি লাস্ট নাইটটা বাদ দেন, my tutor has given me feedback on writing, on listening, on reading, যে কোনো একটা মডিউল বললেন আর কি, has given me some feedback or her or his feedback. ঠিক আছে, এভাবে সাজানো যেতে পারে। Okay, we joined the coaching center in January. Now it's July, so January is past tense. পাস্টের ক্ষেত্রে সবচাইতে মজার বিষয় হলো আপনি আই লিখলেন না, শি লিখলেন না, দে লিখলেন, কিচ্ছু আসে যায় না, সব খালি ভার্বের পাস্ট ফর্ম, আর কোনো রুলসই নাই, সব খালি ভার্বের পাস্ট ফর্ম, শেষ। মজা না? প্রেজেন্টের ক্ষেত্রে কিন্তু অনেক হ্যাসেল ছিল, কোথাও এস, কোথাও ইএস, কোথাও হবে না। ওকে, কন্টিনিউয়াসের ক্ষেত্রে 3টা ছিল, এম, ইজ, আর। পারফেক্টের ক্ষেত্রে 2টো ছিল, হ্যাভ অথবা হ্যাজ। কিন্তু পাস্ট ইনডিফিনিটে কিছু নাই, জাস্ট সাবজেক্ট এরপরে ভার্বের পাস্ট ফর্ম, শেষ। সো আমরা চলে আসতেছি এবার ফিউচার ইনডিফিনিটে, লাস্ট টেন্স of our target. I will take IELTS exam next month. আপনারা হয়তো বলবেন I will take IELTS exam in November, in December. আপনাদের অনেকেই হয়তো সেপ্টেম্বরও টার্গেট করছেন, ঠিক আছে, সেপ্টেম্বরে IELTS দিব। I will take the IELTS exam in September. Now is July, so September will go in future. He will start preparing. সেখানেও কিন্তু বিশেষ কোনো রুল নাই, সব জায়গায় ওই উইল এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো সবার জন্য I will, he will, she will, they will, all are will. ওকে, I will join. অনেকে যেটা মুদ্রাবশত ভুল করে ফেলেন, হ্যাঁ, we are will join, উই এর পর একটা আর বলা আমাদের অভ্যাস হয়ে যায়, দের পর একটা আর বলা একটা অভ্যাস হয়ে যায়, উইলও বলি আরও বলি, এটা করেন না। ফিউচার মানে ফিউচার, এখানে উইল ছাড়া আর কোনো অক্সিলারি ভার্ব লাগবে না। পাস্ট মানে পাস্ট, ওখানে ভার্বের ডিরেক্ট পাস্ট ফর্ম, আর কিছু লাগবে না, ঠিক আছে। পাস্ট কন্টিনিউয়াস যদি করেন তখন একটা ওয়্যার অথবা ওয়াজ এর একটা বিষয় থাকে, তো সেটা তো আমরা এখানে ইনক্লুড করি নাই। পাস্ট কন্টিনিউয়াসটা ইনক্লুড করা যেতে পারে, ঠিক আছে। ওই যে জাস্ট ওখান থেকেই বলে দেওয়া যায়, প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকেই বলে দেওয়া যায় আই অ্যাম প্র্যাকটিসিং, এটা পাস্টে গেলে কি হবে? দুটো মাত্র ভার্ব, হয় ওয়াজ অথবা ওয়্যার। সিঙ্গুলারের ক্ষেত্রে ওয়াজ আর প্লুরালের ক্ষেত্রে ওয়্যার। তাহলে আই যেহেতু সিঙ্গুলার, আই ওয়াজ প্র্যাকটিসিং, শি ওয়াজ লার্নিং, দে প্লুরাল, দে ওয়্যার অ্যাটেন্ডিং। এই তো ক্লিয়ার? আমরা এক্সারসাইজে যাব, তার আগে সবাই একটু বলে নেন এই 5টা টেন্সের ব্যবহার, আর যদি আমরা এটাকে পাস্ট কন্টিনিউয়াসে ইমাজিন করি তাহলে মোট 6টা টেন্সের ব্যবহার। এই 6টা টেন্সের ব্যবহার কিভাবে হয়, সেন্টেন্সে কোন ধরনের শব্দ থাকতে হবে, কোন মিনিং এ আমরা এই 6টা টেন্স ব্যবহার করব, এই বিষয়গুলো আমরা মোটামুটি ক্লিয়ার কিনা। তাহলে আমরা এক্সারসাইজে যাব এখন। এই প্রত্যেকটা জিনিস কাজে দিবে কোথায়? মূলত স্পিকিং এ, পরবর্তীতে রাইটিং এ। ওকে, আইএলটিএস এর মজাটা হচ্ছে তারা কখনোই আপনাকে টেন্স ধরবে না। এই টেন্সগুলো আমরা শুধুমাত্র শিখছি ব্যবহারের সময় যাতে সঠিকটা প্রয়োগ করতে পারি। স্পিকিং এ যখন আনসার দিব সেখানে আমার টেন্সটা যাতে ঠিক থাকে। ওরা তো আর 10টা বাক্য দিয়ে আপনাকে জিজ্ঞেস করবে না আইডেন্টিফাই দ্য পারফেক্ট টেন্সেস। এই গ্রামার টেস্ট, ডিরেক্ট গ্রামার টেস্ট নাই, ওরা গ্রামার আপনার স্পিকিং রাইটিং এর ভিতরে চেক করে নিবে যে আপনি ঠিকমতো প্রয়োগ করতে পারছেন। ওকে, চলেন আমরা এখন এক্সারসাইজে যাব। হিয়ার সাবজেক্ট অনুযায়ী ভার্বটার সাথে এস, ইএস, আইএস হবে কিনা শুধু এইটুকুন ডিসাইড করবেন। এখানে যে কয়টা আছে সবই প্রেজেন্ট ইনডিফিনিটের বাক্য। ওকে, আমি আপনাদেরকে সফট কপি দিয়ে দিচ্ছি গ্রুপে, জাস্ট 10টা ভার্ব লিখবেন, আর কিচ্ছু না, পূর্ণ বাক্য লেখার প্রয়োজন নাই। এই 10টা বাক্যের জন্য ভার্বের সঠিক ফর্মটা লিখবেন শুধু। Could you finish, everyone? I'd like to check your work on your WhatsApp group. I received work from many of you. Studies. Let us cross-check the work and the question side by side. Okay, here we go. So, studies. She studies. The train leaves. They speak. I always drink. We don't watch. Okay, watchটাও দিয়েন সাথে, শুধু don't লিখলে হবে না, don't watch. My father works. Okay, students usually take, students plural. My sister does not like. It often rains in Dhaka.
হি নেভার মিসেস, সব কারেক্ট আছে, শুধু এখানে ডোন্ট ওয়াচ ভার্বটা মিসিং, আর সব কারেক্ট আছে, তাই তো। আমরা মুভ করব পরের টাইপ। এইবার কন্টিনিউয়াস লেখেন পেট ভরে। লেটস ডু ইট কুইক, শুধু ভার্ব গুলো লিখে দিবেন। এবার কন্টিনিউয়াস এম ইজ আর ঠিক মতো বসাবেন, নেগেটিভ থাকলে সেটাও ঠিক মতো বসাতে হবে। ইজ নট, এম নট, আর নট, ওকে, তারপরে আইএনজি। নাও let's try the continuous things now, please. পাঠিয়ে দেন প্লিজ। I'm preparing, was doing. Okay, you didn't just keep the negative thing, but it's correct. She was doing her homework, was not doing. আচ্ছা, was এ চলে গেলেন কেন? তো ফার্স্টে চলে গেলেন। Are reading, they are. We have এ চলে আসলো কি করে? কন্টিনিউয়াস টেন্সে have কি করে আসে ভাইয়া? am is are, তিনটার মধ্যে একটা। ওকে, কোনটা হবে? কোশ্চেন নাম্বার 4, উই আছে, am is or are? are হবে, দ্যাটস ইট, ইউ নো ইট, হ্যাঁ, জানেন তো। am writing, I আছে, am writing, teacher is explaining, এই যে has practicing হয়ে গেল। এগুলো কি করে ঢুকে গেল? ওকে, we are specifically doing present continuous tense, specifically present continuous, huh? We won't be using other tense items here. ওকে, এগুলো ঠিক করে ফেলেন। am দিবেন নাকি is দিবেন নাকি are দিবেন। একদিকে ঠিক আছে, ইউ অনুযায়ী আপনি have দিয়েছেন, কিন্তু হ্যাঁ, এটা তো কন্টিনিউয়াস এর ক্ষেত্রে এখানে have আসে না। ওকে, তারপরে হি অনুযায়ী আপনি হ্যাজ দিয়েছেন, এটা পারফেক্টের ক্ষেত্রে প্রযোজ্য। ওকে, ঠিক করে ফেলেন, ঠিক করে রিসেন্ট করেন। am preparing, is not doing, are reading, we are attending, ঠিক আছে, the teacher is explaining, okay, I'm not writing, he is practicing, are, you are studying, my friend is using, the students, একটা ভুল হয়ে গেল, স্টুডেন্টস আছে প্লুরাল, স্টুডেন্টস, তাহলে are listening, only one catch. Good job, miss. Huh? From Shikta, miss is not doing, are reading, জায়গা বাঁচিয়েছেন না, খাতা বাঁচিয়েছেন এরকম আর কি। আর অ্যাটেন্ডিং, অবশ্য হোয়াটসঅ্যাপে নিচে নিচে নামানো একটু কঠিন, সাইডে সাইডে লেখা ইজি। আর অ্যাটেন্ডিং, এটা কোনটা যে পড়ছে আমার একটু গুনে নেওয়া কষ্ট হয়ে যাচ্ছে। অ্যাটেন্ডিং, হ্যাঁ, ইজ এক্সপ্লেইনিং হচ্ছে আমার পরেরটা, ঠিক আছে। ডু নট রাইটিং, এই যে ঢুকে গেল ডু, কি হবে এটা? এনিওয়ান কারেক্ট কি হবে? I do not writing, কি হবে কারেক্ট? I am not writing, exactly. Is practicing, are studying, you are studying, ঠিক আছে। এখানে auxiliary missing, using, কি হবে auxiliary? my friend using, auxiliaryটা কি হবে? is using, is my friend একজন singular, is using, and they students মানে plural, are listening। এই তো, সবাই শিখে গেছেন মোটামুটি present perfect। We don't have much time left. Present perfect এর পরে আমরা past indefinite করব, এরপরে future করব, ঠিক আছে। আমরা 5 মিনিট করে টাইম দিব জাস্ট। You have to do it pretty quick. আমি present perfect সহ আপনাদেরকে কপি করে দিচ্ছি যাতে গুলিয়ে না যায়। present perfect দুটো মাত্র auxiliary verb আসবে, either have অথবা has। আর কি হবে? either have অথবা has, সাথে মূল ভার্বের past participle, হ্যাঁ, মূল ভার্বের past participle। Let's do it quick. ওকে, করে ফেলেন। ওকে, আমরা অলরেডি অনেকের উত্তর পেয়ে গেছি। প্রায় সবাই উত্তর দিয়ে দিয়েছেন, খুবই ভালো। ইউ আর ডুইং ইট প্রিটি ফাস্ট, ফাস্টার দ্যান আই এক্সপেক্টেড। হ্যাভ কমপ্লিটেড, ওইদিকে আমার হচ্ছে হ্যাজ এ। সো আই হ্যাভ, শি হ্যাজ, দে হ্যাভ, উই হ্যাভ, মাই ব্রাদার হ্যাজ, ইয়েস, আই হ্যাভ রিটেন, ঠিক আছে, হ্যাজন্ট রিসিভড, he hasn't received, has checked, we have studied, has spoken, সবগুলো ঠিক আছে। ওকে, এই তো, we are almost there. past indefinite সবগুলো ভার্বের past form লাগবে, মুখে মুখে বলেন, should be enough. I took, okay, she studied, I E D, D I E D, why উঠে গিয়ে, exactly, they did not come, exactly, they did not come। অনলাইনে আছি আমরা সবাই, রেসপন্স পাচ্ছি। ওকে, রেসপন্স করেন। উই রাইট, কি হবে? wrote, he কি হবে?
Joint. জয়েন্ট এন ইডি JOINED, অনেকে JOINT লিখেন। জয়েন্ট জয়েন্ট মানে হচ্ছে জোড়া, হাঁটুর জোড়া, হাড়ের জোড়া, জোড়া, জয়েন্ট যুক্ত করা। JOINED যুক্ত হওয়া, NED। ওকে, লস এর ফার্স্ট অনেক সময় আমরা ভুল করি, লস, Lost. LOST, লস্ট। ওকে, আচ্ছা। গিভ আমরা সবাই পারি, হেল্প পারি, কমপ্লিট, completed, SPOKE, পোক। ওকে, ইউ গট ইট। ফিউচার তো দুনিয়ার সবচেয়ে সহজ, সব খালি উইল দিয়ে দিলেই উইল হবে স্যার। শেষ, ঝামেলা শেষ। শি উইল নট মিস, দে উইল স্টার্ট। আচ্ছা, এখন যেটা আসবে মিক্সড এক্সারসাইজ, যেটা থাকবে আপনাদের হোম ওয়ার্ক, বাসায় করবেন, করে গ্রুপে জমা দিয়ে দিবেন। মিক্সড এক্সারসাইজের মজাটা হচ্ছে এখানে আমরা কোনটা প্রেজেন্ট, কোনটা পাস্ট, কোনটা ফিউচার আমরা ডিফাইন করে দেই নাই। সেন্টেন্স মিনিং অনুযায়ী আপনি ডিফাইন করে নিবেন, নিয়ে এই 30টা এক্সারসাইজ এর আনসার কি হবে এটা সুন্দরভাবে 1 থেকে 30 পর্যন্ত সাজিয়ে গ্রুপে জমা দিয়ে দিবেন। দ্যাট উড বি ইওর হোমওয়ার্ক। ওকে, মোস্ট ইম্পর্টেন্টলি, দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য লেকচার ইজ স্টিল awaiting for you। সেক্ষেত্রে বিষয়টা কি আছে? সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এই যে বাক্যগুলো আমরা শিখলাম, এই বাক্যগুলোকে কম্পাউন্ড করে যদি আমি বলতে পারি, কমপ্লেক্স করে যদি আমি বলতে পারি, সব সময় না, প্রয়োজন সাপেক্ষে, এইটা আমরা শিখবো নেক্সট ক্লাসে। ঠিক আছে, নেক্সট ক্লাসে ওয়েট ফর ইট। অ্যান্ড আনলেস ইউ আর ডান, এটা আপনাদের এক্সারসাইজ থাকছে। আমি আর একটু অ্যাডভান্স লেভেলের যারা, তাদের জন্য আর এক সেট এক্সারসাইজ পাঠাবো গ্রুপে, আরো 60টা এক্সারসাইজ থাকবে গ্রুপে দিয়ে দিব আমি। সেটা হবে আপনার, গত ক্লাসে আমরা 200 শব্দ শিখেছিলাম, মনে আছে? নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব দিয়ে আমরা মোট 200 শব্দ, হ্যাঁ ওকে, মোট দেখবেন 200 শব্দ আছে। ওই 200 শব্দ দিয়ে আপনাদের জন্য টেন্সের এক্সারসাইজ একটা শীট আমি তৈরি করেছি, এখনো রেডি না, আমি একটু চেক দিব, অনেক সময় সেন্টেন্স রিপিট হয়। ওকে, চেক দিয়ে ফাইনালাইজ করে সেটা আমি গ্রুপে দিয়ে দিব। যারা মনে করছেন আমার টার্গেট 7, তারা ওইটা পার্সোনালি সলভ করবেন। ঠিক আছে, কারো কোনো ইনকোয়ারি অ্যাবাউট দ্য টেন্স ক্লাস? ভাইয়া 60টা যে কাদের জন্য দিবেন ওটা যদি আরেকবার বলতেন। 60টা হচ্ছে যারা একটু বেশি শিখতে চান। একটা ব্যাচে 2-3 ধরনের মানুষ থাকে, যে আমার 5 পাইলেই হবে, আমার 6 পাইলেই হবে। আমরা এতক্ষণ যতটুকুন দেখেছি টেন্স হিসাবে 5 to 6 স্কোর করার জন্য টেন্সের এতটুকুন ব্যবহার জানলে মোটামুটি হয়ে যাবে। ঠিক আছে, আর রিমেনিং যে এক্সারসাইজ গুলো থাকছে, যেটা ওই 200 ওয়ার্ডস দিয়ে তৈরি করা, আমি কাউকে ডিসকারেজ করছি না যে আপনি শিখবেন না বা করবেন না, বাট সেগুলো কম্পারেটিভলি বাক্যগুলো এর চাইতে একটু কঠিন হবে, বাট উইল বি ভেরি হেল্পফুল, ভেরি ইউজফুল ফর ইওর আইএলটিএস লেসন আলটিমেটলি। ওকে, তো চাইলে সবাই করবেন, আর যদি কারো বেশি কঠিন লাগে দরকার নাই। ওকে, আমরা গ্র্যাজুয়ালি আগাবো। হ্যাঁ, ওই 200 শব্দের জায়গায় আমরা গ্র্যাজুয়ালি আপনার এখানে বেসিকের মধ্যে মোটামুটি আমরা 600 থেকে 800 শব্দ চেষ্টা করব কভার করতে, যদি সম্ভব হয় আর একটু বেশি। সো আরো কিছু লেকচার আছে আমাদের, সেখানেও কিছু নতুন শব্দ আসবে। ওকে ওকে, এই তো এই পর্যন্তই। আর কারো কোনো প্রশ্ন নাই? সো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। আপনাদের এক্সারসাইজ গ্রুপে পৌঁছে গেছে, যেটা কমন এক্সারসাইজ। দেখা হচ্ছে পরবর্তীতে শুক্রবার নেক্সট ক্লাস। থ্যাংক ইউ।